সুপ্রভাত বন্ধুরা, আজ 10 জুলাই বৃহস্পতিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই চোখ রাখবো আজকের আন্তর্জাতিক খবরে। প্যালেস্তাইনে চাল পাঠাবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবাও সুবিয়ান্ত সোমবার ফিলিস্তিনে অঞ্চলে 10,000 টন চাল পাঠানোর ঘোষণা করেছেন। তবে কোন অঞ্চলে চাল পাঠানো হবে তা নির্দিষ্ট করে উল্লেখ করেননি তিনি। ইন্দোনেশিয়ার কৃষিমন্ত্রী আন্দি ইমরান সুলাইমান জাকার্তায় ফিলিস্তিনি প্রতিনিধি রিজক সেলেমিয়ার সঙ্গে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা করেন। কৃষিমন্ত্রী জানিয়েছেন, প্রেসিডেন্ট ফিলিস্তিনের সাহায্য হিসেবে 10,000 টন চাল সরবরাহের জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। তারা এই চাল বিতরণ শুরু করার জন্য ফিলিস্তিনি দূতাবাসের অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। টানা 2 বছর যুদ্ধ চালাতে প্রস্তুত ইরানের বিপুল সংখ্যক ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর এবং বিভিন্ন স্থানে রয়েছে উল্লেখ করে আইআরডিসি উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম গাব্বারি বলেছেন, ইরানের বেশিরভাগ প্রতিরক্ষা স্থাপনা এখনো দেখানো হয়নি। এক সাক্ষাৎকারে আইআরডিসি উপদেষ্টা বলেন, ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুতির শীর্ষে রয়েছে। শহীদ হাজিজাদে একবার বলেছিলেন, যদি ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যুদ্ধ হয় তাহলে ইরান 2 বছর ধরে প্রতিদিন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও আমাদের সম্পদের অভাব হবে না। গোল্ড ডিগার গেমে নারী বিদ্বেষ উত্তাল হয়ে উঠেছে চীনের সামাজিক মাধ্যম। চীনে সদ্য মুক্তিপ্রাপ্ত একটি ভিডিও গেম ঘিরে চলছে ব্যাপক বিতর্ক। রিভেঞ্জ অন গোল্ড ডিগার্স নামে ওই লাইভ অ্যাকশন গেমের কাহিনী গড়ে উঠেছে প্রেমের ছলচাতুরি এবং অর্থলোভী নারীদের কেন্দ্র করে। খেলোয়াড়দের সিদ্ধান্ত অনুযায়ী গল্পের মোড় পাল্টে যেতে পারে, যা গেমটিকে ইন্টারঅ্যাক্টিভ করে তোলে। গেমটি গত মাসে প্রকাশের পরই গেমিং প্ল্যাটফর্ম স্ট্রিমে বিক্রি শীর্ষে উঠে এসেছে। সিঙ্গাপুরের পাসপোর্ট থাকলে অনায়াসে ঘোরা যাবে 193টি দেশ। 2025 সালে হেলদি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের শীর্ষ 10টি শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশিত হয়েছে। তালিকায় দেখা গেছে, ভিসামুক্ত বা অন অ্যারাইভাল সুবিধায় সবচেয়ে বেশি সংখ্যক দেশে প্রবেশাধিকারের দিক থেকে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা বিশ্বের 193টি দেশে ভিসা ছাড়াই অথবা অন অ্যারাইভাল ভিসায় প্রবেশ করতে পারেন। বৈশ্বিক সংযোগ এবং কূটনৈতিক সম্পর্কের দৃঢ়তার কারণে সিঙ্গাপুর এই অবস্থান ধরে রেখেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান এবং দক্ষিণ কোরিয়া। গাজা খালি করে দেওয়ার অংশ হিসেবে এবার প্যালেস্তাইনে ঘরবাড়ি ভাঙা শুরু করল ইসরায়েল সেনা। অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম শরণার্থী শিবিরের অভ্যন্তরে আল মুরাব্বা এলাকায় 100টিরও বেশি আবাসিক ভবন ধ্বংস করার পরিকল্পনার অংশ হিসেবে ফিলিস্তিনিদের বাড়িঘর ভেঙে ফেলা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। সোমবার তুলকারেম ক্যাম্পের পপুলার কমিটি আল জাজিরাকে জানিয়েছে, ইসরায়েলি বুলডোজার ওই ক্যাম্পের বেশ কয়েকটি বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু করেছে। ইরাকে মিথেন গ্যাসে 12 তুর্কি সেনা মৃত। ইরাকের দক্ষিণাঞ্চলে একটি গুহায় অনুসন্ধানের অভিযানের সময় মিথেন গ্যাসে আক্রান্ত হয়ে নিহত হয়েছেন 12 তুর্কি সেনা। এতে বলা হয়েছে, এমন এক সংবেদনশীল সময়ে ওই দুর্ঘটনা ঘটল যখন কুর্দিদের সঙ্গে সংঘাতের অবসানে আলোচনা শুরু করেছে তুরস্ক। এর আগে দশক ধরে চলা সশস্ত্র সংগ্রামের অবসানে সম্মতি দিয়েছে পিকেকে গোষ্ঠী। 1984 সালে শুরু হওয়া এই সংঘাতের এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছে কমপক্ষে 40,000 মানুষ। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহত সেনারা 2022 সালে মে মাসে কুর্দি যোদ্ধাদের গুলিতে নিহত হওয়া এক তুর্কি সেনার দেহাবসানের সন্ধানে ওই গুহায় যান। সেখানে উদ্ধার অভিযান পরিচালনার সময় মিথেন গ্যাসে আক্রান্ত হন ওই সেনারা। তবে গুহার মিথেন গ্যাস কিভাবে এলো সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। আসছি দেশের খবরে। শ্রমকোড এবং শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে ধ্বনিত ক্ষোভের স্বরকে শুনতে হবে বিজেপি সরকারকে। শ্রম আইন বাতিলের সিদ্ধান্তকে প্রত্যাহার করতে হবে। শ্রমিক শ্রেণীর অধিকার সুরক্ষিত করতে হবে। দেশ জুড়ে ধর্মঘটের সাফল্যের জন্য শ্রমিক শ্রেণীকে অভিনন্দন জানিয়ে কথা বলেছেন সিপিআইএম পলিটব্যুরো বলেছে, বহু জায়গায় পুলিশ লাঠিচার্জ করেছে। সেই আক্রমণ উপেক্ষা করে শ্রমিকদের সঙ্গে যোগ দিয়েছেন কৃষক, ক্ষেত মজুর এবং বিভিন্ন অংশ। ধর্মঘটে যোগ দেওয়া সব অংশকে অভিনন্দন জানিয়েছে পলিটব্যুরো।
কেন্দ্রের শ্রমিক বিরোধী শ্রমকোডের বিরুদ্ধে ব্যাপক ধর্মঘট হয়েছে কেরালায়। রাজ্যের স্বাভাবিক জনজীবন সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছে বুধবার। রাজ্যের বাম গণতান্ত্রিক ফ্রন্ট পূর্ণ সমর্থন দিয়েছে ধর্মঘটে, যোগ দিয়েছে সব অংশের জনতা। বুধবার স্তব্ধ থেকেছে কেরালার সরকারি গণপরিবহন এবং সরকারি দপ্তর। বন্ধ ছিল বেসরকারি প্রতিষ্ঠানও। অচল হয়ে পড়ে রাস্তাঘাট। শ্রমিক কর্মচারীদের সঙ্গে যোগ দেন কৃষিজীবীরাও। যোগ দেয় ছাত্র, যুব, মহিলা সহ অন্য অংশও। রাজধানী তিরুবনন্তপুরম সহ সর্বত্র জনশূন্য হয়ে পড়ে রাস্তাঘাট। ধর্মঘটে সমর্থন জানিয়ে রাস্তায় নামেন বিভিন্ন অংশের শ্রমজীবীরা। ধর্মঘটে ছাড় ছিল জরুরি পরিষেবায়। কেরালায় কেবল হাসপাতাল, স্বাস্থ্য পরিষেবা, দুধ সরবরাহ, দমকলের মতো জরুরি ক্ষেত্রগুলি সচল ছিল। তিব্বতের ইয়ারলুং সাংপো নদী অরুণাচল প্রদেশে সিয়াং নামে পরিচিত। সিয়াং আরও নিচে নেমে এসে অসমে নাম নিয়েছে ব্রহ্মপুত্র। ভারতের আপত্তি উড়িয়ে 2015 সাল থেকেই দফায় দফায় ওই নদীতে চীন বাঁধ নির্মাণে কাজ চালাচ্ছে। ফলে ক্রমশই জলস্তর কমছে। বাঁধের কারণে অদূর ভবিষ্যতে অসম, অরুণাচল সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে জলসংকট দেখা দিতে পারে বলে মনে করছেন পরিবেশবিদদের একাংশ। গবেষণাগারে মাদক উৎপাদন। 2 বিজ্ঞান শিক্ষক 13 কোটি টাকার নেশাদ্রব্য বিক্রি করে পাকড়াও। ধৃতদের নাম মনোজ ভার্গব এবং ইন্দ্রজিৎ বিষ্ণই। মনোজ রাজস্থানের গঙ্গাসাগর জেলার একটি উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষকতা করেন। ইন্দ্রজিৎ পদার্থবিদ্যার শিক্ষক, তবে কোচিং সেন্টারে পড়ান। দুজনকেই গ্রেপ্তার করল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকেরা। অভিযোগ, নেশাদ্রব্য মেফেড্রন উৎপাদন করে বিক্রি করতেন তাঁরা। এইভাবে 15 কোটি টাকার মাদক উৎপাদন করেছেন 2 শিক্ষক। প্রায় 13 কোটি টাকার মাদক বিক্রিও করে দিয়েছেন। ঘটনাস্থল রাজস্থান। বুধবার গুজরাটের ভাদোদারায় মাহিসাগর নদীর ওপর গম্ভীরা সেতু ভেঙে পড়ে। একাধিক গাড়ি পড়ে যায় নদীতে। ভাদোদারা জেলার মুজপুর এবং আনন্দ জেলায় গম্ভীরায় যোগাযোগের গুরুত্বপূর্ণ এই সেতু। কিন্তু সেতুর অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ ছিল বলে অভিযোগ। সেতু ভেঙে ঝুলে পড়ে একটি ট্যাঙ্কার। তারপর একাধিক গাড়ি পরপর পড়ে যায় নদীতে। পড়ে যায় একটি 4 চাকার গাড়ি। এক মহিলাকে দেখা যায় আর্তচিৎকার করতে। প্রশাসনিক সূত্রে খবর, একাধিক যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে নদী থেকে। 2টি ট্রাক এবং একটি 4 চাকার ভ্যান এবং একটি অটোরিকশা জলে পড়ে যায়। শোক প্রকাশ করে ক্ষতিপূরণ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়ার উত্তরে তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী গাড়ির ধাক্কায় এক স্কুটি চালকের মৃত্যুর ঘটনায় শোরগোল ওড়িশায়। জানা যাচ্ছে ইতিমধ্যে গাড়িটির চালককে আটক করেছে পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে গাড়ি। বুধবার 16 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে তার গাড়িটি। অভিযোগ, একটি স্কুটারকে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে কিছুটা এগিয়েও যায় গাড়িটি। তখন গাড়িতেই ছিলেন তৃণমূল বিধায়ক গৌতম। ঘটনাস্থলে যায় পুলিশ। জখম স্কুটি চালক এবং আরও একজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু একজনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে উড়িষ্যা পুলিশ। তবে তৃণমূল বিধায়ক তথা হাওড়া পুরসভার কনজারভেন্সির প্রাক্তন মেয়র পরিষদের বিশেষ কিছু হয়নি। এখন রাজ্যের খবর। ধর্মঘটে অভূতপূর্ব সাড়া, বললেন মোহাম্মদ সেলিম। পশ্চিমবঙ্গ জুড়ে চলল দিনভর লড়াই। সৃজন সহ 11 জনের নামে খুনের চেষ্টার মামলা। পুলিশের হুজ্জুতির তীব্র নিন্দা শ্রমিক নেতৃবৃন্দের। পুলিশের অতি তৎপরতার বিরুদ্ধে আগামী 3 দিন রাজ্য জুড়ে চলবে প্রতিবাদ, বললেন সেলিম। ধর্মঘট রুখতে কোথাও তৎপর পুলিশ, কোথাও আবার পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ উঠল। ধর্মঘটীদের টেনে হিচড়ে চ্যাংদোলা করে গাড়িতে তুললেন পুলিশ কর্মীরা। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে ধর্মঘটী সিপিএম নেতাকে চর কষালেন থানার আইসি। 49 দিন পরে ঘরে ফিরল কলকাতার রবীন্দ্রনগর থানা এলাকায় কারখানায় কাজ করতে আসা আক্রান্ত হয়ে নিখোঁজ ইসলামপুর থানার ছগড়িয়া এলাকার শামসাদ আলী। বুধবার সন্ধ্যায় সে একাই বাড়ি ফেরে। সে বাড়ি ফেরার খবর পরিবারের সদস্যরা ইসলামপুর থানায় দিলে বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। বাড়িতে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ওই নাবালককে এরপর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। উল্লেখ্য, শামসাদ ও তার দাদা আনসার আলীকে রবীন্দ্রনগর থানা এলাকায় একটি জিন্স প্যান্ট রং করার ফ্যাক্টরি কাজে নিয়ে যায় তাদের গ্রামেরই মোহাম্মদ সায়েন্সা নামে ওই ফ্যাক্টরি মালিক। জুন মাসে 1 তারিখে মোবাইল চোরের অপবাদ দিয়ে শামসাদকে উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়া হয়। ঘটনার পর থেকেই নিখোঁজ ছিল শামসাদ। সিপিআইএমের আন্দোলনের 2 দিনের মাথায় দলের তৎপরতায় অবশেষে বাড়ি ফিরল শামসাদ।
সমাধান অধরা নবান্নের বৈঠকেও বৃহত্তর আন্দোলনের পথে মঞ্চ। তুমুল বৃষ্টি সত্ত্বেও বেলা 12টা নাগাদ হাওড়া ময়দান থেকে শুরু হয় যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি অধিকার মঞ্চের নবান্ন অভিযান। 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশের স্বাধীনতায় প্রাণ দিয়েছেন, অত্যাচারী ইংরেজ শাসকদের থেকে দেশ বাঁচিয়েছেন সেই বিপ্লবীদেরকেই সন্ত্রাসবাদীদের দলে ফেলল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্ন। ইংরেজরা স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী হিসেবে দেখত। স্বাধীন ভারতে কেন তাদের এই নামে ডাকা হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। সমালোচনার ঝড় বয়ে গিয়েছে জেলার শিক্ষা মহলে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ থেকে শুরু করে শহীদ প্রশস্তি সমিতি। ওই দুই সংগঠনের সম্পাদক কিঙ্কর অধিকারী ও প্রাণতোষ মাইতি বলেছেন, প্রশ্নপত্রে বিপ্লবীদের যেভাবে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছে তা অত্যন্ত আপত্তিজনক ও দুরভিসন্ধিমূলক। অবিলম্বে ভুল স্বীকার করে সর্বসমক্ষে বিবৃতি দাবি করেছেন তারা। এই প্রশ্ন মুদ্রণ বিভ্রাট বলে ঢোক গিলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শেষে খেলার খবর। কলকাতা লিগে লজ্জার হার মোহামেডান স্পোর্টিংয়ে। নিজেদের প্রথম ম্যাচে দুবার এগিয়ে গিয়েও কলকাতা পুলিশের বিরুদ্ধে ড্র পয়েন্ট খোয়াতে হয়েছিল সাদা কালো ব্রিগেডকে। এদিন ইউনাইটেড স্পোর্টসের কাছে 0-3 গোলে হার স্বীকার করতে হলো মোহামেডানকে। প্রত্যাশা মতোই উইম্বলডনে সেমিফাইনালে উঠলেন ইয়ানিক সিনার এবং ইগা শিয়াটেক, তবে কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন মিরা আন্দ্রিভা। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।